অনেক বছর আগেকার কথা। অবন্তিকা নগরীতে ঋষি সন্দীপনী মুনির আশ্রমে একসাথে শিক্ষা নিতেন শ্রীকৃষ্ণ এবং সুদামা। কৃষ্ণ ছিলেন রাজপুত্র আর সুদামা এক অতি সাধারণ দরিদ্র ব্রাহ্মণ সন্তান। কিন্তু তাদের বন্ধুত্বের কোনো উঁচু নিচু ভেদাভেদ ছিল না। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। গুরুমাতা কৃষ্ণ ও সুদামাকে ডেকে বললেন, বাছারা, আশ্রমের রান্নার কাঠ ফুরিয়ে এসেছে, তোমরা কি বন থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসতে পারবে? কৃষ্ণ ও সুদামা কুঠার হাতে বনের গভীরে প্রবেশ করেন। তারা যখন কাঠ সংগ্রহে ব্যস্ত, তখনই হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং প্রবল বৃষ্টি নেমে আসে। বৃষ্টির তরে বন অন্ধকার হয়ে যায়। তারা দুজনে একটি বড় গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঠান্ডায় সুদামা কাঁপতে থাকেন। যাওয়ার সময় গুরুমাতা একটি ছোট পোটলায় কিছু ভাজা চিড়ে দিয়েছিলেন, যাতে খিদে পেলে তারা দুজনে ভাগ করে খেতে পারে। ঠান্ডায় এবং ভয়ে সুদামার খুব খিদে পায়। তিনি কৃষ্ণের অগোচরে একাই সেই চিড়েগুলো চিবোতে শুরু করেন। দাঁতের শব্দ শুনে কৃষ্ণ জিজ্ঞেস করেন, বন্ধু, ওটা কিসের শব্দ? তুমি কি কিছু খাচ্ছ? অপরাধবোধ থেকে সুদামা মিথ্যে বলেন, না কৃষ্ণ, ঠান্ডায় আমার দাঁত ঠকঠক করে কাঁপছে, এ তারই শব্দ। কৃষ্ণ অন্তর্যামী, তিনি সব বুঝেও হাসলেন। কিন্তু এই একটি ছোট ভুলের কারণেই পরবর্তী জীবনে সুদামাকে চরম দরিদ্র সম্মুখীন হতে হয়েছিল, কারণ তিনি কৃষ্ণের ভাগ একা খেয়েছিলেন। সুদামা যখন কৃষ্ণের ভাগের খাবারটুকু খেয়ে নিয়েছিলেন, তখন কৃষ্ণ তা জানতেন, কিন্তু তিনি বন্ধুকে লজ্জিত করতে চাননি। তবে কর্মফল অনুযায়ী অন্যের ভাগ খেয়ে ফেলায় সুদামার জীবনে চরম দরিদ্র নেমে আসে। কৃষ্ণ এটি হতে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন সুদামা যেন ভক্তির মাধ্যমে নিজের অহংকার ও কর্মফল কাটিয়ে উঠতে পারেন। সময় বয়ে যায়। কৃষ্ণ এখন দ্বারকার রাজা, আর সুদামা চরম দারিদ্রের সাথে লড়াই করছেন। ঘরে নুন আনতে পান্তা ফুরায়। একদিন সুদামার স্ত্রী সুশীলা কাতর হয়ে বললেন, স্বামী, আপনার বাল্যবন্ধু তো এখন দ্বারকাধীশ, একবার গিয়ে দেখা করলে হয় না? তিনি নিশ্চয়ই আমাদের এই দশা দূর করবেন। বন্ধুর জন্য উপহার হিসেবে ঘরে কিছুই ছিল না। প্রতিবেশীর কাছ থেকে চেয়ে আনা সামান্য চিড়ে একটি পুরনো কাপড়ে বেঁধে সুদামা চললেন দ্বারকায়। ক্লান্ত শরীর যখন তিনি রাজপ্রাসাদের দরজায় পৌঁছালেন, দ্বাররক্ষীরা তাকে অবজ্ঞা করে আটকে দিল। যখনই কৃষ্ণ খবর পেলেন যে সুদামা এসেছেন, তিনি রাজকীয় মর্যাদা ভুলে খালি পায়ে দৌড়ে এলেন রাজদ্বারে। বন্ধুকে জড়িয়ে ধরলেন দুজনে। কৃষ্ণের চোখের জলে ধুয়ে গেল সুদামার ধুলামাখা পা। প্রাসাদে নিয়ে গিয়ে পরম যত্নে বন্ধুকে বসালেন কৃষ্ণ। সুদামা যখন লজ্জিত হয়ে তার আনা সামান্য উপহার লুকিয়ে রাখছিলেন, কৃষ্ণ তখন জোর করে সেই পুঁটলি কেড়ে নেন। কৃষ্ণ জানতেন অতীতে সুদামা তার ভাগের চিড়ে খেয়েছিলেন, তাই এবার কৃষ্ণ নিজে সুদামার হাত থেকে খাবার কেড়ে নিয়ে তার আগের সেই ঋণ শোধ করেন। খাওয়ার সাথে সাথেই সুদামার ভাগ্য বদলে গেল। কৃষ্ণ মনে মনে সুদামাকে সমস্ত ঐশ্বর্য দান করলেন, কিন্তু সুদামা কিছুই বুঝতে পারলেন না। লজ্জায় সুদামা কৃষ্ণের কাছে সরাসরি কোনো সাহায্য চাইলেন না। তিনি ভাবলেন, বন্ধুর সাথে দেখা হয়েছে, এটাই তার বড় পাওনা। যখন তিনি ফিরে এলেন, দেখলেন তার সেই ভাঙা কুড়ে ঘরের জায়গায় এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। তার পরিবার দামি পোশাকে সজ্জিত এবং ঘরে কোনো অভাব নেই। সুদামা বুঝতে পারলেন পরমেশ্বর কৃষ্ণ না চাইতেই তাকে সবকিছু দিয়ে দিয়েছেন।